আমি সাইদুল হাসান সৈকত, সামিয়ার জ্যাঠাতো কাকা। আপনাদের যেই প্রশ্নটা ছিল সেটা হচ্ছে সামিয়া কিভাবে মারা গেল, আপনারা এই বিষয়টা জানতে চাচ্ছেন। আসলে আমরা সামিয়াকে ইকরা মাদ্রাসায় ভর্তি করছিলাম অল্প কিছুদিন আগে। সামিয়া ওখানে থাকতে চাইছিল না, পরে বাড়িতে আমরা নিয়ে আসছিলাম। আমার জ্যাঠা মারা গেছিল, মারা যাওয়ার পর আমরা ওকে বাড়িতে নিয়ে আসছিলাম, এখানে ছিল। এরপরে ওকে আমরা ও বলছে যে ও এখানে আর যাবে না, তো এই জন্য ওর খালাম্মা এবং ওর বড় বোন ওকে দিয়ে জিনিসপত্র নিয়ে আসার জন্য মাদ্রাসায় গিয়েছিল। মাদ্রাসায় যাওয়ার পরে হুজুরেরা ওকে জোরপূর্বক রেখে দেয় এবং সামিয়ার খালাম্মাকে ওনারা রীতিমতো ঠেলে ফেলে দেয় এবং দারোয়ান ঠেলে ফেলে দেয় এবং গেটের বাইরে পড়ে যায়। এরপরে হুজুরেরা দুজন মহিলা ছিল, শিক্ষক ছিলেন, ওনারা সামিয়াকে মারধর করতে করতে উপরে নিয়ে যায়। তারপরে ও ওখানে থাকার পরে আমাদের সাথে ফোনে কথা হয়, যদিও ফোনে আমাদেরকে তেমন বেশি কোনো অভিযোগ করে নাই ও। পরের দিন আমরা আবার গিয়েছিলাম, আমি নিজে এবং আমার ভাতিজি বড়টা সহ, যে ওকে আমরা নিয়ে চলে আসব। যাওয়ার পরে হুজুরেরা তাকে বোঝাই শোনায় রেখে দেয়, যার ফলে আর ও আসে নাই এবং থেকে যায়। তার মধ্যে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ও ওখানে থাকে এবং মাঝে মধ্যে ওর আম্মুর সাথে কথা হয়। বৃহস্পতিবার সকাল 10টায় ওর আম্মুর সাথে কথা হয়। সকাল 10টা কিংবা 11টার দিকে যখন ওর আম্মুর সাথে কথা হয়, বলছে যে আম্মু আপনি কি আমাকে নিতে আসবেন, আমার সাথে আমাদের গ্রামের যে মেয়েগুলো আছে ওরা তো বাড়িতে যাবে। বলছে ওরা কি চলে আসছে? বলছে যে না, ওরা আগামী দিন সকালে অর্থাৎ শুক্রবার সকালে ওদের আব্বু যাবে, যাওয়ার পরে ওদেরকে নিয়ে আসবে। বলছে ঠিক আছে, আমি তোমার সাইফুল ভাই আর কি, আমাদের যে আছে উনি হচ্ছে সাইফুল, হয় ওর সামিয়ার সম্পর্কে ভাই হয়। বলছে আমি তোমার সাইফুল ভাইকে বলে দিব ওনার সাথে নিয়ে আসার জন্য। হুজুর যদি না দিতে চায় তাহলে আমি হুজুরকে বলে দিব, হুজুর দিয়ে দিবে, আর যদি হুজুর তোমাকে না দেয় তাহলে আমি তোমাকে গিয়ে নিয়ে আসব। এরপরেই আমরা সকালে ভোর 4টার দিকে হুজুর আমাদেরকে ফোন দেয় যে সামিয়া পড়ে গিয়ে সামিয়ার অবস্থা ভালো না, আপনারা দ্রুত হসপিটালে আসেন। তখন আমি বাড়ির থেকে উঠে দ্রুত সম্ভব আসি গাড়ি ব্যবস্থা করে আমরা হসপিটালে যাই, পৌঁছাই আমেনা মেডিকেলে গিয়ে পৌঁছাই। আমেনা মেডিকেলে গিয়ে আমি প্রথম পৌঁছাইছিলাম। পৌঁছানোর পরে সামিয়ার অবস্থাটা দেখে মনে হচ্ছিল যে অবস্থা খুবই খারাপ। তখন আমি ওর সাথে একটু কথা বলি। ওর সাথে একটু কথা বলার পরে ও আমাকে দেখানোর চেষ্টা করে যে ওর হাড়টা চলতেছে না, খুবই দুরবস্থা। তখন আমি কান দিয়ে দেখার চেষ্টা করি যে ওর হাড়টা খুবই দুর্বলভাবে চলতেছিল। তো এরপরে আমি তার অবস্থা পরিপ্রেক্ষিতে বুঝতে পারি ও আমাকে বলতে চাইছিল যে চাচু আমাকে কোলে নেন। তো আমি যখন ধরবো ওকে, তখন ম্যাডাম বলতেছে যে না, ওকে ধরবেন না, ধরার মতো কোনো পরিবেশ নেই। তখন আমি নার্সকে এক পাশে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম যে এখন অবস্থা আসলে কেমন। উনি বলতেছে যে ওর এখান থেকে নিচের পাশটা কি হচ্ছে না, কোনো চলাচল নেই, অর্থাৎ এদিকটা একদমই অচল হয়ে গেছে। এরপর ওর হাত এখানে ভাঙা দেখতে পাই, বা এখানে ওর সামান্য কিছু চিহ্ন দেখতে পাই। তো দেখার পরে ওর সাথে একটু কথা বলার চেষ্টা করি। ও বলতে যেটা চেয়েছিল সেই এভিডেন্সটা আপনারা অনেকেই পাইছেন। এরপর আমি আরেকবার রিপিট করতেছি। সেটা হচ্ছে ও পানি খেতে গেছিল। পানি খেতে যাওয়ার পরে ওর যে কোনো একজন বোরকা পরা মহিলা বা একটা মেয়ে তাকে বলে যে তোমার ব্যাগ নিয়ে আসো। ও বলতেছে যে না, আমি ব্যাগ আনবো না, আমি কেন ব্যাগ আনবো। এরপরে ওরে বলতেছে যে তুমি ব্যাগ নিয়ে আসো, ব্যাগ না নিয়ে আসলে তোমাকে মারবো। এরপরে ও ব্যাগ নিয়ে আসার পরে ওরে বের করে ওকে বলে যে তুমি ঝাঁপ দাও, যদি তুমি ঝাঁপ না দাও তাহলে আমাকে ঠেলে ফেলে দেবো। এরপরে তাকে যখন 2-3বার রিকোয়েস্ট করে ও ঝাঁপ দেয় না, পরে ওকে ঠেলে ফেলে দিছে। ঠিক এই কথাটাই আমার কাছে বলছে এবং ওর আম্মুর কাছে বলছে এবং আপনাদের কাছেও সেই ভয়েস রেকর্ডটা আছে। ও অন্যান্য কথা বলতে চাইছে, বাট ওর অবস্থা এত নাজুক ছিল যে ও চাইলেও আর অন্য কিছু বলে উঠতে পারছিল না। কারণ ও একটা দুইটা কথা বলার পরে কিন্তু আবার সে শুধু পানি চাইছিল, যে আমাকে একটু পানি দেন চাচ্ছ, আমাকে একটু পানি দেন। বা যেভাবে যখন রাকিব ছিল গাড়ির ভিতরে, তখন রাকিবকে বলতেছিল যে ভাইয়া আমাকে একটু পানি দেন খাওয়ার জন্য। ওর যতবার চেঞ্জ গেছে এবং আসছে, তার মধ্যে সে এই কথাটাই বলার চেষ্টা করছে এবং এতটুকু বলছে, এবং দুই একটা কথা বলার পরে সে পানি চাইছে। এরপরে আমি যত দ্রুত সম্ভব, যেহেতু পরিস্থিতি খুবই খারাপ ছিল, যত দ্রুত সম্ভব ওকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার দেওয়া হয়েছিল। তো ঢাকা মেডিকেলে ওনাদেরকে পাঠানো হয়। ওনারা প্রথমে পঙ্গুতে যায়, পঙ্গুতে ওনাদেরকে করে না, ভর্তি নেয় নাই। রোগীর অবস্থা নাজুক দেখে পরে ওরা নিয়ে যায় পপুলারে নেওয়ার পরে তো বাকিটা আপনারা সবাই জানতে পারছেন যে আইসিইউতে কিছুক্ষণ থাকার পরে ও মৃত্যুবরণ করে। তো এদিকে ওনাদেরকে ঢাকা পাঠায়, আমি মাদ্রাসার দিকে গিয়েছিলাম। হুজুরদের সাথে কথা বলার চেষ্টা করছি, বা হুজুরা যখন এখানে ছিল, যদি হুজুরদের কথা বলতে যাই
হুজুর আমাদেরকে যেটা জানাইছে যে সেটা হচ্ছে কি ও ছাদ থেকে জানালা থেকে পড়ে গেছে। প্রথম কথা হচ্ছে একটা মেয়ে, এত বড় একটা মেয়ে, 13 বছরের মেয়ে, 13 বছরের মেয়ে জানালা দিয়ে পড়ে যায়, এটা কিভাবে সম্ভব? এরপরের কথা হচ্ছে একটা মেয়ে যদি 5ম তলা থেকে জানালা দিয়ে পড়ে যায়, নিচে পড়ার পরে যদি আমরা সাধারণ একটা বস্তু ফেলি সেটা ঠিকভাবে পাওয়া যায় না। এখানে একটা মানুষ হাড়গোড় ভেঙে একসাথ হয়ে যাওয়ার কথা, সেখানে তার শরীরে এমন কোনো চিহ্ন পাওয়া যায় নাই যে চিহ্নের ফলে আমরা বলতে পারি যে সে উপরের থেকে পড়ে গেছে। আমি ছাদ থেকে বলবো না, আমি 5 তলা থেকে বলবো না, আমি যদি 1 তলা 2 তলা থেকেও বলতে যাই তাহলে ওর গায়ে কোনো না কোনো চিহ্ন থাকার কথা। ওর শুধুমাত্র হাতে সামান্য একটু চিহ্ন ছিল, এবং আমরা এটা শুনতে পাইছি, এখন পর্যন্ত ক্লিয়ার হতে পারি নাই যে ওর হাতটা মচড়ায় গেছে বা ভাঙছে। হচ্ছে যে ওকে যখন তারা মারধর করছিল তখন তার হাতে ব্যথা পাইছে প্রচুর পরিমাণ, বা হাত ভেঙে গেছে, এরকমটা আমরা জানতে পারছি। কিন্তু একটা মেয়ে 5ম তলা থেকে পড়ে যাওয়ার পরে ওর শরীরে কোনো ক্ষত চিহ্ন থাকবে না, ওর কোনো ভাঙাচোরা থাকবে না, ওর হাত পা ভেঙে একদিকে চলে যাওয়ার কথা, এটা তাদের কথার সাথে কোনো রকমে আমরা মিল পাচ্ছিলাম না। ওনাদেরকে বারবার জিজ্ঞেস করতেছি, ওনারা আমাদেরকে কোনো তথ্যই দিতে পারছে না। পরবর্তীতে অবশ্যই পুলিশও সেটা জানতে পারে, সেটা বিকাল হয়ে যায়। আমরা কিন্তু যখনই সিসি ক্যামেরাও দেখতে গিয়েছিলাম, সিসি ক্যামেরাও এখানে কোনো তথ্য, মানে এখান থেকে যে আমরা একটা তথ্য নিয়ে আপনাদেরকে দিব, যে তথ্যটা আপনারা প্রচার করতে পারবেন, এমন কোনো তথ্য ওনাদের সিসি ক্যামেরা আবদ্ধ হয়নি। তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে সিসি ক্যামেরা কেন আসলো না, বা সিসি ক্যামেরা কেন মাদ্রাসার যতটুকু আওতাধীন ততটুকুর ভিতরে থাকলো না? এটা তাদের নয়তো একটা, যে এমনও তো হতে পারে তারা জানালার যে কাটা গ্রিলটা দেখাচ্ছে এটা তাদের একটা মৃত্যুপাত, যে কোনো স্টুডেন্টের সাথে যদি তাদের কোনো কি না হয়, সামঞ্জস্য না হয়, বা ওনারা যদি মারধর করে ওর অবস্থা খুবই করুণ হয়ে যায়, জানালা দিয়ে নিয়ে ফেলে দিবে, এটা গ্রিল আগের থেকেই কেটে রাখছে, জানালা দিয়ে ফেলে দিবে, ফেলে দিয়ে বলবে যে যদি ওদিক দিয়ে ওরা ফেলে দেয় তাহলে 5ম তলা থেকে নিচে পড়ার পরে একটা মেয়ের হাড়গোড় ভেঙে পরিস্থিতি খুবই নাজুক হয়ে যাবে, যেটা আপনারা দেখতে পেতেন। কিন্তু আপনারা হয়তো জানতে পারছেন যে ওর কোনো ধরনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, এটা একদমই ক্লিয়ার। এখন ওকে তো ময়নাতদন্ত করা হয়েছে, পোস্টমর্টম শেষে রিপোর্ট আসবে, রিপোর্ট আসলে সেটা আপনারাও জানতে পারবেন, আমরা আপনাদেরকে জানাবো। প্লাস হচ্ছে আমরা থানায় আমাদের যে কার্যক্রম সেটা এখনো চলমান, এবং আমরা সেটা জানাবো। তবে আজকে আমরা চাইছিলাম যে আমরা আগে তো একটা ডায়েরি হয়েছে, প্লাস আজকে আমরা মামলা করতে গিয়েছিলাম, তো ওনারা এখন পর্যন্ত মামলা নেয়নি। ওনারা বলতেছে যে অলমোস্ট একটা মামলা তো আছেই, আপনারা এখন যে আরেকটা মামলা করবেন তাহলে তো আমাদের একটা কি প্রয়োজন, এভিডেন্স প্রয়োজন, বা তথ্যটা তো আপনাদের হাতে আগে তথ্যটা এসে পৌঁছাক, আমাদের কাছেও আসবে, এরপর আপনারা মামলাটা করবেন।